হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে কিন্তু আমি আপনাদের সামনে একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন নিয়ে চলে আসছি। তো চলুন শুরু করি। যারা চটের বস্তায় সেলাই করেন, দেখুন প্রথমে মা দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন, নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন। ইউটিউবে আমরা যারা কাজ করি প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইন শিখি, বিভিন্ন কাজ শিখতে পারি, অনেকে অনেকভাবে শিখে কিন্তু। তো চলুন শুরু করে দিই। এখান থেকে আমি সুতাটি বের করে নিব। এখানে কটিং কিছু নেই, একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই কিন্তু সব কাজ সহজ হয়। দেখুন আমি প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব। যারা নতুন, একদম নতুন, খুব সহজে ক্রস তুলতে পারবেন, আমি ওভাবেই দেখাচ্ছি। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2, বাঁ দিকে 1 2, উপর দিকে 1 2। আমি আবার দেখাচ্ছি, প্লিজ একটু খেয়াল করুন। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2। এখানে সুতাটি নামিয়ে নিব। আবার এই ঘরটার ডান দিকে 1 2, এখান থেকে সুতাটি বের করে নিব। এই ঘরটার নিচে 1 2, এখানে সুতাটি নামিয়ে নিব। সেমভাবে এই ক্রসটার কর্নার থেকে আবার সুতাটি বের করে নিব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটি ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে পাশাপাশি আবার ক্রসগুলো আমি তুলতে থাকবো। দেখুন আমি আটটা দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখাচ্ছি। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2। প্রত্যেকটা ক্রস কিন্তু দুটো দুটো ঘর নিয়েই তুলতে হবে। এখানে এই সুতাটি সেমভাবে নামিয়ে নিব। আপনারা দেখতে থাকুন আমি পাশাপাশি কিভাবে ক্রসগুলো তুলছি। সেমভাবে আমি টোটাল 9টি ক্রস তুলে নিব। আমি একটু আপনাদেরকে কাউন্ট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। সেমভাবে এই ক্রসটার উপরে 1 2, এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। আমরা চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রতিনিয়ত মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে খুব সহজে শিখে নিতে পারি, কিন্তু চাইলে সব কিছুই এখন সহজ। উপরের দিকেই যাচ্ছি আমি। সেমভাবে টোটাল 9টি ক্রস হবে কিন্তু। ফ্রেন্ডস দেখুন আমি এখানে কিন্তু 9টি ক্রস কমপ্লিট করে নিচ্ছি। সেমভাবে ডান দিকেও 9টি ক্রস, নিচের দিকে 9টি ক্রস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস দেখুন প্রথমে আমি কিন্তু একটা বক্স ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। এই বক্সের মাঝে কিন্তু আমি ফুলটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস দেখুন 1 2 3 4 5 নম্বর ক্রোজের মাঝের বিন্দু থেকে আমি ডান দিকে কাউন্ট করে আসছে, একটু দেখুন। 1 2 3 4 5 6 7 8। সেমভাবে এখান থেকে কিন্তু আমি সুতোটি বের করে নিব। আমি এই পাশ থেকে একটু কাউন্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর ক্রস। 1 2 3 4 5 6 7 8। এদিক থেকেও 8, এদিক থেকেও 8। সেমভাবে মাঝের বিন্দু থেকে আমি কিন্তু সুতাটি বের করে নিচ্ছি। প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে কোটিং কিচিনে আমি উপর দিকে এই 5 নম্বর ক্রোজের মাঝের বিন্দুতে সুচটি বের করে নেব। এখানে আমি চেন স্টিচ করে আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ একটু খেয়াল করুন। এই ঘরটার উপরে 1 2 3 4 5 6 7, অর্থাৎ উপর দিকে 7, পাশাপাশি 8। তো সেমভাবে আমি এখান থেকে একটু খেয়াল করুন কীভাবে চেন স্টিচটা তুলে দেখাচ্ছি। যারা চেন স্টিচ পারেন না প্লিজ মনোযোগ সহকারে দেখুন। এখান থেকে আমি সুচটি নিচ্ছি, উপরের ঘরে মাঝের বিন্দুতে সুচটা বের করে নিচ্ছি। দেখুন তো সুতাটি এভাবেই ঘুরিয়ে দিতে হবে।
এবার এভাবে এটা টান দিচ্ছি আমি, দেখুন কতটা সুন্দর। উপরে এভাবে মাঝের বিন্দুতে আবার সুতাটি নামিয়ে নিব। সেমভাবে আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিচ্ছি। এখানে কোডিং কিছু নেই, দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটি কীভাবে কমপ্লিট করছি। এটা পুরোটা একটা ফ্লাওয়ার ডিজাইন হবে মাঝে। ফ্রেন্ডস দেখুন, এখন ডান দিকে আমি একটা পাপড়ি তুলে দেখাচ্ছি। এখান থেকে সেমভাবে 5 নম্বর খোঁজের মাঝের বিন্দুতে দেখুন এখানে আমি সুচটি বের করে নিচ্ছি। এবার সুতাটি ঘুরিয়ে নিব, দেখুন কতটা সুন্দর। তো এইভাবেই আপনারা খুব সহজে একটা আসন ডিজাইন কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। আমার আরেকটা পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেমভাবে মাঝে আমার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই, এখান থেকে আমি সুচটি বের করে নিচ্ছি। সেমভাবে মাঝের বিন্দু থেকে আবার 5 নম্বর ক্রজের মাঝে একটু খেয়াল করুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এভাবে আবার সুতাটি ঘুরিয়ে দিতে হবে। দেখুন আমি আরেকটা পাপড়ি তুলে নিয়েছি, উপর দিকে সুতাটি নামিয়ে নিচ্ছি। আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব। এভাবে টোটাল আমি 4টি পাপড়ি তুলে নিচ্ছি। আমি এখানে হোয়াইট কালারের উল ইউজ করেছি। মাঝের অংশটাতে দেখুন 4টি পাপড়ি তুলে নিয়েছি। এই কর্নারের ডিজাইনগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, তো ততক্ষণ সাথে থাকুন অবশ্যই, পুরোটা ভিডিও যদি দেখতে হয়। ফ্রেন্ডস দেখুন, আমি মাঝের বিন্দু থেকে কিন্তু আবার সুতাটি বের করে নিব। এখানে আমি ব্লু কালারের উল নিয়েছি। এই পাতাগুলো কমপ্লিট করে নিব। দেখুন এই কর্নার বরাবর আমি সুচটি নামিয়ে নিব। আমার মাঝের বিন্দু থাকবে একটাই, দেখুন। আবার সেমভাবে একটা ক্রস বাদ দিয়ে কর্নার বরাবর আমি সুতাটি বের করে নিয়েছি। আবার সেমভাবে মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব। এখান থেকে আবার সুতাটি বের করে নিব, একটু খেয়াল করুন। একটা একটা ক্রস বাদ দিচ্ছি আমি। সেমভাবে এখান থেকে আবার সুতাটি বের করে নিব। প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায়। আর যারা যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার একটা কর্নার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু তিনটা লাইন করে তুলে নিয়েছি। সেমভাবে এই পাশেরটা আমি কমপ্লিট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু খুব সহজ ও সুন্দর একটা ডিজাইন, একদম নতুন যারা তারা এই ডিজাইনটি খুব সহজে করে নিতে পারবেন। এভাবেই কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখাবে। ফ্রেন্ডস দেখুন কত সুন্দর দেখাচ্ছে ফ্লাওয়ার ডিজাইনটি। একটি বক্সের মাঝে কিন্তু খুব সহজে আমরা এরকম একটা ডিজাইন দিয়ে আসন, পাপোশ, ওয়ালম্যাট ইত্যাদি তৈরি করে নিতে পারি। এই ডিজাইনটি একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।